সবাইকে আন্তরিক অভিনন্দন। greentechrevolution.com এর পক্ষ থেকে আজ মাইক্রোটিক এর বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। সাধারণত বেসিক কি কনফিগারেশন করা হয় তার একটি তালিকা প্রকাশ করব। এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ কীভাবে মাইক্রোটিক কনফিগারেশন করা হয় সেটার আলোচনা করব। বেসিক পার্ট মাইক্রোটিক কনফিগারেশন স্টেপ বাই স্টেপ। ওকে, নাম্বার 1, আইএসপি আমাদেরকে তিনটা উপায়ে কানেকশন দিয়ে থাকে। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, ডিএসসিপি, তারপরে পিপিওই ইউজার পাসওয়ার্ড দিতে পারে। তারপর আমরা ল্যান সাইডে কনফিগার করতে পারি, চারটি উপায়ে কনফিগার করতে পারি আমরা স্ট্যাটিকভাবে, ডিএসসিপি, পিপিওই, হটস্পট। এগুলা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখানো হবে। তারপরে ব্যান্ডউইথ কন্ট্রোল কিভাবে করা যায় তা হচ্ছে নর্মাল প্রসেসে করা যাবে, কিউ করে দেওয়া যাবে। তারপরে পিক এবং অফ পিক আওয়ারে কীভাবে স্পিড কন্ট্রোল করে দেওয়া যায়, যেমন সকাল 8টা থেকে 6টা পর্যন্ত একটা স্পিড পাবে, 2 MB পাবে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 12টা একটা স্পিড পাবে, যেমন 5 MB পাবে। ওকে, আবার নাইটে 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আরেকটা স্পিড পাবে, যেমন 10 পাবে। এরকম করে পিক অফ পিক আওয়ারে ডিফারেন্ট স্পিড দেওয়া যায়। তারপর বার্স্ট লিমিট করা যায়। তো ইকুয়াল শেয়ার, লাইভ ইউজারের মধ্যে ইকুয়াল শেয়ার করে দেওয়া যায় এবং কি পিসিকিউ করে দেওয়া যায়। তারপর ম্যাক অ্যাড্রেস কিভাবে রেস্ট্রিক্টেড করা যায় স্ট্যাটিক, ডিএসসিপি এবং পিপি ওই এর ক্ষেত্রে। তারপর এমআরটিজি গ্রাফ ইউজেস গ্রাফটা করে দেওয়া যাবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার পাসওয়ার্ড সিকিউরিটি, যেমন হচ্ছে রিড অনলি করা যাবে, শুধু রিড করতে পারবে, রাইট করতে পারবে এবং ফুল, এগুলো দেখানো হবে। তারপর ওয়েবসাইট কিভাবে ফিল্টার করা হয়, যেমন কোনো সাইটকে ব্লক করে দিতে পারি অথবা অ্যাডাল্ট সাইটগুলোতে ঢুকতে প্রোহিবিটেড করে দেওয়া যাবে। স্পেসিফিক কোনো সাইটকে আমরা ফিল্টার করে দিতে পারি, যেমন ইউটিউব দেখতে পাবে না, ফেসবুকে যেতে পাবে না, এমনকি স্পেসিফিক সাইটকে ব্লক করে দিতে পারি। 8 নম্বর হচ্ছে কমন ভাইরাস পুটগুলো আমরা পুট ধরে ধরে ড্রপ করে দিতে পারি। তো 9 নাম্বার হচ্ছে কনফিগারেশন ব্যাকআপ ক্রিয়েট করব এবং রিস্টোর করব, কীভাবে মাইক্রোটিকের ব্যাকআপটা নিব এবং রিস্টোর করব। তারপর ব্রিজ মোড কনফিগারেশন কেন করা হয় এবং এটা আসলে কি সেটা দেখানো হবে। তারপরে হচ্ছে রাউটারের টাইম অটোমেটিক্যালি আপডেট থাকবে। নাম্বার 12 হচ্ছে রাউটারের সিকিউরিটি, যেটা হচ্ছে অন্য নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না এবং এই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কোনো রাউটারে ঢুকতে পারবে না। নির্দিষ্ট কিছু আইপি আমরা অ্যাসাইন করে দেবে, এই ব্লকের আইপি থেকেই রাউটার ঢুকতে পারবে। এগুলো আসলে স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। ওকে, আর যদি অ্যাকচুয়ালি ভালো লাগে টিউটোরিয়াল দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অপরকে শেখার সুযোগ করে দিন। এক কথায়, যদি কোনো কোশ্চেনের সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে মেইল করতে ভুলবেন না।